তো সকালটা আজকে শুরুই হলো ব্লাড টেস্ট দিয়ে। অনলাইনে বুক করার পর উনি এসেছেন ব্লাড নিতে। তো আর যে কত ব্লাড দেবো, 2.5 বছর ধরে, 2.5 বছরের বেশি খালি ইঞ্জেকশান ফুটিয়ে ফুটিয়ে আমার আর মানে সার নেই যে ইঞ্জেকশান আলাদা করে ফোটালে মানুষ যে ভয় পায়, সেই ভয়টা আমার 2.5 বছর আগেই শেষ হয়ে গেছে। এত ইঞ্জেকশান নিয়েছি আমি। তো উনি এলেন, আর সত্যি কথা বলতে এই প্রথম একটা মানুষ, মানে আমার হাজব্যান্ডের পর প্রথম একটা মানুষ পেলাম যার হাত খুবই ভালো। আর আমার ছেলেকে দেখো, সে কিছুতেই ওখান থেকে নড়বে না, সে ওই মাঝখানেই বসে রইল। সে কী আর বলবো, বাচ্চাদের ব্যাপার। আর লাইটগুলো জ্বেলে দিলাম। আমার বর বলছে লাইটগুলো জ্বালার কি দরকার দিনের বেলা। আরে ভিডিও করছি সেটা তো আমার বরও জানে না ভিডিও তো করছি, কারণ তাহলে লাইট না জ্বাললে সেটা একদম ক্লিন আসবে কি করে, তাই না? তার জন্যই লাইট জ্বালা। তো যাই হোক, আর ছেলেকে 14 বার বলা হচ্ছে তুই এখান থেকে সর, এখান থেকে সর, এখান থেকে সর, কিন্তু আমার ছেলে তো সরবেই না। আমার ছেলে ওইখানে বসে বসে দেখছে তার মাকে কি করা হচ্ছে না করা হচ্ছে। যাই হোক, ছুঁচ টুচ বের করছে। আগে প্রথম প্রথম ভয় লাগতো, এখন আমার সব অভ্যেস হয়ে গেছে। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল সুচিস্মিতার লাইফস্টাইল। আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আর এখন বসে পড়েছি ছেলেকে নিয়ে খেতে। এই যে ছেলে খাচ্ছে মানে পরোটা আর বেগুন ভাজা হয়েছে। এখন খুব ট্রাভেল হয়ে যাচ্ছে জানো তো, ফ্রিজটা নেই বলে সব কিছু রাখা যাচ্ছে না। আর কার বাড়ি রাখতে যাবো বলো তো। তো এই যে পরোটা আর বেগুন ভাজা নিয়েছি, আর ওদিকে ছেলের খাবার। এখন তোমরা ব্লগটা দেখতে থাকো আর ভালোবাসা দিতে থাকো। চলো টাটা, আবার পরে হয়ে গেল জল খাবার খাওয়া। এখন একটু বসবো, এই টাইমটা একটুখানি 1 ঘন্টা আমি একটু নিজেকে টাইম দিয়ে মশাই টশাইগুলো তুলবো। আর তোমরা দেখলে সকালবেলা ব্লাড টেস্ট হলো, ব্লাড টেস্ট। আর যে কতবার আমি ব্লাড টেস্ট করব আমি জানি না। সকাল সকাল তোমরা দেখতেই পাচ্ছ গয়না পরা হয়ে গেছে। আর ছেলে এত সকালে উঠে যা জ্বালাতুন করেছে, ভাবলাম একটু দেরি করে উঠবো। চুল ফুলের দেখেছো, পুরো ঝেঁটি বুড়ি পাকিয়ে দিয়েছে। চুল ফুল পরে যাচ্ছি। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো শর্টস বানিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, ছেলেও ঘুমাচ্ছিল, আমারও চোখটা লেগে এলো। যাই হোক, এখন খেতে বসে পড়েছি। এই যে এইদিকে ছেলেকেও দিয়েছি, ছেলেও খাচ্ছে। এটা যে চিকেন আর হলো পাবদা। চল খাওয়া দাওয়া সেরে নিই, আবার পরে আসবো। তো বাড়ির কিছু জিনিস ফুরিয়ে গেছিলো আমার হাজব্যান্ডকে বলে বলে। আমি তো ফেড আপ, আসলে ওরও দোষ না, কারণ ও এখন ঈদ চলছে, ওর প্রচুর চাপ আছে কাজে, ওই জন্য সবই ভুলে যাচ্ছে। তা বললো আমি অনলাইন বলে দিয়েছি, তুমি নিয়ে নাও। তো সে তো বলে আমি আপনার লোকেশানে একদম বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। আমি ওই জন্য তাড়াতাড়ি করে নামছি, নেমে দেখি ভোঁ কোথাও নেই, সে অন্য একটা দিকে চলে গেছে। আবার তাকে ফোন লাগানোর চেষ্টা করি যে এদিকে আসুন বা কিছু, আমি বুঝতে পারি না এরা লোকেশান দেওয়া সত্ত্বেও এরকম কেন করে। যাকে সবাই তো সবটা বোঝে না, আমারও কিছু টাইম ভুল হয়ে যায়। তো যাই হোক, এখন ওনাকে ফোন করতে বললো, হ্যাঁ বুঝতে পেরেছি। তো এই উনি এলেন। আর আরও অনেক কিছুই ফুরিয়ে গেছে, বাট অত কিছু বললো আমি আমার এই ঝামেলাটা মিটুক, কদিন একটু চালিয়ে নাও, তারপর আমি ঠিক এনে দেবো। আর হলো দেখেছো, একটা মানুষকে দেখলে বোঝা যায় যে একটা ভালো ঘরেরই ছেলে, পড়াশুনো করে, পিঠে ব্যাগ দেখে মনে হচ্ছে। তো চাকরি বাকরি দেশে না থাকা সত্ত্বে এইসব কাজ করে বেড়াচ্ছে, যা কিছু তো করছে, পয়সা তো রোজগার করছে, এটাই অনেক।
তো যাই হোক, আর এদিকে তো চুকলি ঘ্যাঁ 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 করে চিৎকার করেই যাচ্ছে, বাড়িতে কারোর আসার উপায় পায়। ছেলে সেই উঠেছে 1:30, ঘুমিয়ে পড়েছিল, সেই থেকে জ্বালাচ্ছে। যাই হোক, তোমরা দেখলে পার্সেল এলো, কারণ আজকে আমার হাজব্যান্ডের আসতে অনেক দেরি হবে, রাত্রিবেলা আসতেও পারে আবার নাও আসতে পারে, 4:30 আজকে তো দুধ নেই, ছেলে কি খাবে, ওই জন্য অর্ডার করে দিয়েছিল। আর এই যে একটা বোতল লাভলাপের, এই বোতলটা আমি কালকেই ফেলেছি, মানে ওর আগের বোতলটা, যেটা 6 মাসের ওপর হয়ে গেছিলো। ওকে বোতল এখনও ছাড়বে না, বোতল খাবেই। যাই হোক, যে এটাকে এখন ফোটাবো জলে। চিনি ছিল না বাড়িতে একদম, চিনি ছেলে চিড়ে খায়, চিড়ে এই, আর তার সাথে কিটক্যাট ফ্রি দিয়েছে, দেখছি এটা কিটক্যাটও আছে, মানে ফ্রি গিফট। যাই হোক, চলো। তো এই হলো চাউমিন, সবই ছিল, ক্যাপসিকাম ছিল, সবই ছিল, মোটামুটি খারাপ হয়ে যাবে। চলো, আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালোবাসা দিতে থেকো। আবার দেখা হবে কোনো নতুন ব্লগে। শুভরাত্রি।